أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تؤسر واتمم علينا بالخير ربي هب لي حكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم صل وسلم على محمد نبيا اللهم صل وسلم على محمد نبيا اللهم صل وسلم على محمد نبيا আসো আমরা আজকে হলো আমাদের 22 নম্বর আমাদের নজরুলের একটা অংশ আমাদের হয়ে গেছে আজকে নজরুলের 22 নম্বর তো 22 নম্বর অঙ্কে মার্কের আরগুলো আমাদের সঙ্গে 22 নম্বরে বলতেছে যদি tan is equal to 1 by root 3 হয় tan is equal to 1 by root 3 হয় তবে মান বাইর করতে বলছে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইডেড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে এর মান বাইর করতে বলছে ওটাকে বোঝা গেছে এখন এটা যদি আমরা মান বাইর করতে চাই তখন tan is equal to 1 by root 3 তাহলে আমার কি করতে হবে আমারে tan is equal to 1 by root 3 টা আগে ত্রিভুজে দেখাইতে হবে আদারওয়াইজ আমি কোসেকের মানটা পাবো না তাহলে আমার এখানে আমি একটা ত্রিভুজ টানলাম a কোণ b কোণ c কোণ বললাম a b c সমকোণী ত্রিভুজের a কোণটা নিয়ে কাজ চলতেছে এই কোণ অনুযায়ী লম্বকে লম্ব হলো root 3 সরি লম্ব বাই ভূমি তাহলে লম্ব হলো 1 ভূমি হলো কত root 3 তাহলে আমরা জানি 1 2 root 3 ঠিক না আমরা জানি 1 2 root 3 আমরা এটা শিখছিলাম 1 2 root 3 আবার যদি এটা যদি গুণিত এটা 1 এটা 2 তাহলে এটা হলো কত root 5 এটা কত হলো root 5 তাহলে আমাদের এখানে 1 2 root 3 এটা আমরা পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী বের করতে পারি যেটা আমরা মুখস্থ করতেছি এখন এটা আমরা জানি যে এখানে root 3 হোল স্কয়ার যোগ 1 স্কয়ার মানে 3 plus 1 মানে কত root 4 তাহলে আলটিমেটলি এটা কত হবে এটা 2 হবে এগুলো আমরা জানি তাহলে আমার এই যে 1 by root 3 আমি এটা লিখে ফেললাম আমার এখানে হচ্ছে কোসেক আমরা জানি কোসেক হলো sin থিটার উল্টা sin থিটা কি sin থিটা হলো ও মানে কি লম্ব বায়ু ত্রিভুজ তাহলে লম্ব কত এই কোণের দিকে লম্ব হলো 1 তাহলে দিলাম এটা হলো 1 অতিভুজ কত অতিভুজ হলো এখানে 2 যেটা বাইর করছি তাহলে দিলাম কত 2 উপর কত স্কয়ার এটা হলো কোসেকের মান বিয়োগ কার মান সেকের মান কি cos এর উল্টা cos কি cos হলো কা মানে ভূমি বায়ু ত্রিভুজ তো ভূমি বাই যদি অতিভুজ হয় তাহলে sec হবে তার উল্টা তাহলে অতিভুজ বাই ভূমি সরি এখানে রং আছে cosec হলো sin এর উল্টা লম্ব বাই অতিভুজ তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব অতিভুজ হলো 2 লম্ব হলো কত 1 বুঝা গেছে এটা আর যেটা sec হবে cos এর উল্টা cos কি তাহলে ভূমি বাই অতিভুজ তাহলে sec হবে তার উল্টা অতিভুজ বাই ভূমি অতিভুজ কত
অতিভুজ হলো 2 ভূমি কত √3 হোল স্কয়ার কারণ এই কোণের সাথে এটা লেগে আছে এটা ভূমি আর কোসেক কত 2/1 হোল স্কয়ার প্লাস কত 2/√3 হোল স্কয়ার তাহলে 2/1 মানে কত 2 স্কয়ার এটা কত 4 কত 3 আর এটা হলো কত 2 স্কয়ার যোগ কত 4 কত 3 আলটিমেটলি 2 স্কয়ারকে আমরা কত বলতে পারি 4 বলতে পারি এখানে কত বলতে পারি 4 3 4 12 12 3 4 গেলে কত 8 বুঝছেন না ভাইরা 3 4 12 12 3 4 গেলে 8 নিচে কত 3 3 4 12 12 গেলে 4 যোগ করলে 16 নিচে কত 3 তাহলে এখন 8/3 আমার এই ভাগকে আমি যদি গুণ দিই উল্টে যাবে 3 হচ্ছে 16 নিচে তাহলে 3 দিন কাটাকাটি आंसर হবে হাফ এটা হলো আমাদের आंसर আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু এই আমরা বুঝাই আল্লাহর মতে তাহলে জাস্ট আমাদের কাজ কি tan = 1/√3 তাহলে এটাকে আমরা ত্রিভুজে স্থাপন করব tan মানে লম্ব বাই ভূমি তাহলে লম্ব বাই ভূমি √3 তাহলে লম্ব বাই ভূমি √3 কারণ আমি এটাকে এ ধরছি আপনাকে বোঝা যাচ্ছে এটাকে আমরা এ ধরছি এবার আমরা এখানে এই যে আমাদের লম্ব আর এটা আমাদের ভূমি এই যে আমরা এটাকে গুণ করছি এখন আমার বলছে tan = 1/√3 মান দিয়ে তুমি cosec স্কয়ার এবং sec স্কয়ারে ডিভাইডেড বাই cosec স্কয়ার প্লাস sec স্কয়ার মান বের করো তাহলে আমাদের cosec এই cosec মানে আমরা জানি cosec মানে হলো অতিভুজ বাই লম্ব মানে sin থিটার বিপরীত তো sin থিটার বিপরীত sin থিটার অতিভুজ বাই যদি লম্ব হয় তাহলে অতিভুজ কত 2 লম্ব কত 1 তাহলে 2/1 sec কত sec হলো cos এর বিপরীত মানে কি অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ বাই ভূমি হলো তাহলে 2 আর এটা হলো অতিভুজ আর ভূমি কত √3 তাহলে 2/1 আর 2/√3 হোল স্কয়ার আর আমার নিচে প্লাস হোল স্কয়ার এবার এটা ক্যালকুলেশন করার মাধ্যমে বের করছি আল্লাহর রহমতে আমরা এটা কি বোঝা যাচ্ছে তাহলে এটা আমাদের 22 নম্বর অঙ্ক সেই মহান 23 নম্বর অঙ্ক এটা তুলে নাও এটা 22 নম্বর এই অঙ্কটা থেকে এমসিকিউ একটু বেশি হবে এটা এমসিকিউ আকারে আসে তাহলে 22 নাম্বার যদি আমরা মুসলে এরপর আমাদের হলো 23 নাম্বার অঙ্ক 23 নাম্বার অঙ্ক এটাতে 23 নাম্বার অঙ্ক এটা যে কি পরিমাণ বোর্ডের উদ্দীপক হিসেবে আসে এটা বলার মতো না খুব বেশি পরিমাণে বোর্ডের উদ্দীপক হিসেবে আসে 23 নাম্বার কোসেকে মাইনাস কটে আচ্ছা এটা হলো কি বলছে এমসিকিউ উদ্দীপক হিসেবে আসে এমসিকিউ দাস কোসেকে মাইনাস কট = 4/3 হলে কোসেকে প্লাস কটের মান কত তোরা আজকে অঙ্কটা এখন শিখবি এবং কি এটা এখন এটা মাথার থেকে কেটে ফেলবি এই নিয়ম মানে মাথায় কেটে ফেলবি খুব ভালো করে দেখা যখন তুই দেখবি যে এই জিনিসটা আর ঘটে কার সাথে আর একটা জিনিসের সাথে ঘটে সেটা নাম হলো sec স্কয়ার sec a - tan এর মান দিবে এখানে একটা মান দিব তোর উপর বলছে sec a + tan এর মান বের কর কথা কি বোঝা যাচ্ছে এবং 100% ধরা বলছে এটা এই প্রি টেস্ট বলো এই টেস্ট বলো এসএসসি তে আসার সম্ভাবনা আছে কিন্তু আমি বলবো না যে এর মানে চলিয়ে বুঝছো উদাহরণ কিন্তু টেস্টে আর প্রি টেস্টে ধরো যে চলিয়ে আল্লাহর রহমতে মানে এমসিকিউ এর কনফার্ম যে চলিয়েছে ইনশাআল্লাহ এখানে এই যে আমাদের দুটো সূত্র আছে নেগেটিভের একটা হলো cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে = 1 আর একটা হলো sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে = কত 1 এই যেটা cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার = 1 আর যেটা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার = 1 দুইটার দেখতে স্কয়ার মাইনাস b স্কয়ার মনে হয় না মনে হয় তাহলে দুইটারকে আমরা চাইলে বলতে পারি না a + b * a - b এটা বলতে পারি কি না বলতে পারি না রে এটা = 1 বলতে পারি না ঠিক তো ধ্রুব এটা তো কি আমরা এটা বলতে পারি না sec a + tan a sec a - tan a = 1 এটা বলতে পারি কি না বলতে পারি না হ্যাঁ তাহলে cosec a + cot এর মান কত এটার মান নাই cosec a - cot এর মান দেওয়া আছে cosec a + cot a
আর এটার মান দেওয়া আছে 4 কত 3 ইকুয়াল টু 1। সুতরাং cosec a প্লাস cot a ইকুয়াল টু 3 দেব বসে 4 দেব নিচে। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা? এবার নিয়নের ঠিক তদ্রুপ আমার এখানে 10 sec a প্লাস 10 এর মান রাখতে হচ্ছে। তাহলে sec a প্লাস 10 এর মান হবে কি 1 ডিভাইডেড বাই sec a মাইনাস 10 এর মান। এটা না? এটা কি না? বুঝছস কি না? জি। এটা তো বলিস না। বুঝছস? এই অঙ্কটা এভাবে করব যদি ক নম্বরে আসে। কত নম্বরে? ক নম্বরে পরীক্ষা আসে তাহলে এটা এভাবে করব। আর যদি এমসিকিউ তে আসে কি করবি? যখন দেখবি cosec a প্লাস এ cot এর মান cosec a মাইনাস cot এর মান যা দিছি মনে রাখবি cosec a প্লাস cot এর মান তার উল্টা। কারণ আমি দেখতেছি তো cosec a মাইনাস cot এর অনুবন্ধী কি cosec a প্লাস cot না? তাহলে 4/3 এর অনুবন্ধী কি 3/4 না? কথা কি বোঝা যাচ্ছে কিনা? অর্থাৎ a প্লাস b মান যদি হয় ধর করলাম যে x তাহলে মাইনাস b মান হবে কত 1/x। কথা বোঝা যাচ্ছে? ঠিক তো ধরো এটার মান যদি কয় যে sec a মাইনাস 10 এর মান হলো 2/5 তাহলে sec a প্লাস 10 এর মান কত হবে 5/2। কিনলে কারণ 2/5 আর 5/2 দিলে কাটাকাটি যায় একাও। এখানে 4/3 এর 3/4 হলে 3 এর 3 আর 4 4 কাটাকাটি যায় কত হবে 1 করব। তাহলে এটা মাথায় কমপ্লিটলি গেঁথে ফেলতে হবে। এটা মাথায় কি করতে হবে? গেঁথে ফেলতে হবে। আসেন 24 নম্বর অঙ্ক। এটা করলে আমাদের ত্রিকোণমিতি আল্লাহর রহমতে এখন শুধু সৃজনশীলের জন্য একদম পপুলার কিছু ম্যাথ আছে ওগুলো আমাদের বাকি থাকবে। আসেন কি বলতেছে দেখেন 24 নম্বরে এটা পারবেন ইনশাআল্লাহ। এটা মুছে ফেলছি। দেখ 24 নম্বরে বলতেছে যে cot is equal to b by a। এই অঙ্কটা মজার অঙ্ক কিন্তু পরীক্ষায় এত বেশি আসে না। কেন আসে না জানি না, কিন্তু আমাদের সময় আবার এটা ইম্পর্টেন্ট আছে। cot is equal to b by a এটার কত নাম্বার 24। cot is equal to কত b by a। আমরা বলতেছে a sin a minus b cos a sin a minus b cos a divided by a sin a plus b cos a মান কত? কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? তাহলে আমার এটার মান বের করতে হবে। এটার মান যদি আমি বের করতে যাই প্রথমত আমরা জানি cot মানে হলো cos by sin। তাহলে আমরা অঙ্ক দেখেও মনে হইতেছে যে ওই জায়গাতে এটা নিতে বাধারস কোনো উপায় নাই। কথা কি ক্লিয়ার? তাহলে আসেন আমরা এটা একটু চেষ্টা করি। আমরা এটার মধ্যে যদি মান বের করতে হয় এটার আমরা আপাতত এক সাইডে রাখি। এটার কাছে আমরা ডিরেক্টলি গেলাম না। কেন গেলাম না? কারণ ডিরেক্টলি এটার মান বের করা টাফ। তারপরে এটার মান বের করা যাবে না। sin a minus b cos a আর sin a plus b cos a। আমরা এই অঙ্ক এরকম অঙ্ক দেখলে একটা জিনিস একটু খেয়াল কর, এই জায়গাটা এইভাবে আসে না? এইভাবে থাকে মানে লবের কোসে যেটা বিয়োগ আর যদি লবের নিচে মানে যেটা হরে যদি সেটা যোগ থাকে বা লবে যেটা যোগ সেটা যদি হরে বিয়োগ থাকে তাহলে এগুলোকে বলে যোজন বিয়োজন। কি বলে? যোজন বিয়োজন। কথা কি বোঝা যাচ্ছে কিনা? অর্থাৎ কোন অঙ্ক যদি এভাবে থাকে তাহলে মনে করতে হবে এটা কোনো না কোনোভাবে যোজন বিয়োজনের ফসল। তাইলে এখানে যে অঙ্কটা এইভাবে আছে তাহলে মনে করতে হবে যে অঙ্কটা বিয়োজন যোজনের ফসল, কারণ হচ্ছে বিয়োজন নিচে যোজন। কথা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ স্ট্রাকচারটা a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b এটা না? তাহলে বিয়োজন যোজনটা মূলত কোত্থেকে আসে? এটা ভগ্নাংশ থেকে আসে। এটা কোত্থেকে আসে? ভগ্নাংশ থেকে আসে। অর্থাৎ যেটা আমারে এটার মান বের করতে বলছে, এটার মান যেটা বের করতে বলছে এর মান নিয়ে নেব। এটা আমরা নরমাল কথা বলছি, এটা পরে অত আর কি জিনিসটা বুঝতে না। এই জিনিসটা কি এটা বোঝায় না যে এটা তাইলে বেসিক্যালি এরকম ছিল a sin a ডিভাইডেড বাই b cos a। কারণ যোজন বিয়োজন কেমনে হয়? a বাই b হলে a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে না? বিয়োজন যোজনটা এভাবে করা হয়। তাহলে এই জিনিসটা এরকম ছিল a sin a ডিভাইডেড বাই কত b cos a ছিল, মানে এটার আগের লাইনটা এটা এরকম ছিল। এটার আগের লাইনটা কি এরকম ছিল? এরকম ছিল। কথা কি বোঝা যাচ্ছে? এখন কথা হলো যে এই ব্যাপারটা তোরা আমার জিজ্ঞেস করতে পারো যে আপনি কেমন বুঝছেন এটা এরকম ছিল। আমি যদি এখন বিয়োজন করি তাহলে a sin a বিয়োগ b cos a ডিভাইডেড বাই a sin a যোগ কি b cos a। ওসে বিয়োজন নিচে
যোজন। ক্লিয়ার? আবার এটারে এভাবেও তুই বলতে পারবি যে এই যে বিয়োজন যোজনের অঙ্কগুলোকে আমি যে স্ট্রাকচার ডিরেক্ট নিয়ে এলাম, এটা নিয়ে আসার একটা উপায় হলো যদি যোজন বিয়োজন অঙ্ক করা থাকে ওই অঙ্ককে আবার যোজন বিয়োজন করবি, তাইলে এই স্ট্রাকচারটা পাওয়া যায়। এখন এটা বিয়োজন যোজন করা আছে না? আছে না? আমরা এই অঙ্কটারে আবার কি করবো? যোজন বিয়োজন করবো। কে করবো? যোজন বিয়োজন করবো। পঁচে যদি যোজন করি তাহলে দেখবি যে এই এটা না কি বলে, এই যোজন করলে ইয়া করবো, সরি বিয়োজন করবো। বিয়োজন করলে দেখা যাবে এখানে এই মাইনাস বি মাইনাস টু বি কসে হবো। কথা কি বুঝছস? না এটা আমি বিয়োজন করি। আচ্ছা আমি এখান থেকে আসি ওইটা পরে। এটা আমি আসলে একটা স্ট্রাকচার শিখে দিয়েছিলাম তোদেরকে, এটা আমরা পরে শিখাম ধরে। তারপরে এখানে দেখ কটের মানে কত, কসের মানে কত, সাইন এগুলো কত, বি বাই এ। এবার আমাদের অঙ্কটা এখানে কত, বি বাই এ, এখানে হলো কত, কস বাই সাইন এ। তুই যদি কোনায় কোনায় গুণ করস তাহলে দেখবি যে তুই পাবি বি সাইন এ। কিন্তু আমার এখানে কি বি সাইন এ আছে? বি সাইন এ আছে না? বি সাইন এ নাই। ও তাহলে আমি ধরো যে শিখে দিয়েছিলাম ওটা আসলে কাজ করবো না, সরি। কারণ দিলে আমাদের এটার সাথে এটা কোনো মিল নেই। আমি এখানে কি করব, এখানে এমনভাবে অঙ্কটা করতে হবে যাতে আমার এ সাইন এ এবং বি কসে পাওয়া যায়। কি বলছি? এ সাইন এ এবং বি কসে পাওয়া যায়। তাই এ সাইন এ কখন পাওয়া যাবে? যদি আমরা সাইনের সাথে আমি যদি এ গুণ করি, কি গুণ করি? এ গুণ করি। আর বি কসে কখন পাওয়া যাবে? যদি আমি কসের সাথে কত গুণ করি? বি গুণ করি। কত গুণ করি? বি গুণ করি। তাইলে আমি যে এখানে এই সাইনের সাথে এ আর কসের সাথে বি গুণ করছি, তাহলে এখানেও সেটা গুণ করতে হবে না? এই সাইডেও সেটা করতে হবে না? বি বাই এ গুণ করতে হবে না? করতে হবে না? তাইলে আমার আগের বি বাই এ এটার সাথে আমি নতুন করে বি বাই এ গুণ করছি। দুই পাশে কি করছি? বি বাই এ গুণ করছি। গুণ করার কারণে এখন অঙ্কটা কি হইতেছে দেখ, আমার অঙ্কটা এখন দাঁড়াইতেছে বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ ইজ ইকুয়াল টু বি স্কয়ার বাই কত? এ স্কয়ার। মান আসছে না? মান আসছে? মান যদি সে থাকে, এখন একটা জিনিস দেখ, আমার হলো এ সাইন এ মাইনাস বি কজ এ। এখন এই সাইন এ বি কজ আছে না? আছে না? এখন আমি এই ব্যাপারটা উল্টে দিব। কেন? কারণ আমার এই সাইন এ কে আগে আনতে হবে, তাহলে এটা লবে দিতে হবে। তাহলে আমি উল্টে দিলে কি হবে অঙ্কটা? এ সাইন এ ডিভাইড বাই কত? বি কজ এ। তাহলে এ স্কয়ার বাই বি স্কয়ার কি করছি? উল্টাই দিছি, ব্যস্তকরণ করছি, এটা উল্টাই দিছি। কথা কি বোঝা গেছে? তো আমি যদি এটা যদি উল্টাই দিই, এখন তুই দেখ আমি এখন এ সাইন এ বিয়োগ বি কজ এ লিখতেছি। তাহলে কি লব বিয়োগ হর কি হইছে? লব বিয়োগ হর, সমস্ত লব নিচে হর, তাহলে লব বিয়োগ হর হইছে না? তাহলে এখানে লব বিয়োগ হর হবো না? তাহলে লব কত? এ স্কয়ার, হর কত? বি স্কয়ার। নিচে আবার লব যোগ হর, সমস্ত যদি লব বিয়োগ হর হয় তাহলে নিচে কি হবো? লব যোগ হর বিয়োজন যোজন। তাহলে নিচে কি হবে? স্কয়ার যোগ কত? বি স্কয়ার। নিচে কি হবো? স্কয়ার যোগ বি স্কয়ার। তাহলে এটা আমরা এখন কি করছি? এটা আমরা বিয়োজন যোজন করছি। কি করছি রে? বিয়োজন যোজন। তাহলে একটা জিনিস দেখ, এই লাইনটা কিছুক্ষণ আগে তোদের দিকে আমি বলছিলাম, এই লাইনটা মূলত এই লাইনটা বুঝছিলাম না? আইসে না লাইনটা? তাহলে এটার মান কত? সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই স্কয়ার প্লাস কত? বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই স্কয়ার প্লাস কত? বি স্কয়ার। এটা হলো বিয়োজন যোজনের ফসল। তাহলে এটার মান বাইরে গেছে না? জি, মান বাইরে গেছে। তাহলে আমরা কি করছি? জাস্ট কটটা ইজ ইকুয়াল বি বাই ছিল, আমরা cos এ বাই sin ইজ ইকুয়াল বি বাই লিখছি। কিন্তু আমার পরীক্ষা দেওয়া হলো a sin এ আর b cos এ। a sin এ আর b cos এর যোগ বিয়োগ সম্পর্ক, মানে বিয়োজন যোজনের সম্পর্ক। তাহলে আমার এখানে আছে cos এ sin এ। এখন এখান থেকে কোণা কোণা গুণ করলে আমি a cos এ আর b sin এ পাবো। কিন্তু আমার কাছে যেটা sin এ, আমার কাছে চাইছে a sin এ b cos এ। তাহলে a sin এ b cos এ করতে হলে আমি sin এ কে a দ্বারা গুণ করছি, তাহলে আমার a sin এ হবো। আমি cos এ কে b দ্বারা গুণ করছি, তাহলে আমার এটা b cos এ হবো। তাহলে আমি যদি এই পাশে গুণ করি তাহলে আমার এই পাশে গুণ করা লাগবে না? এই কারণে এই পাশে বি আর বি বাই এ গুণ করছি। তো বির সাথে বি গুণ হলে হবে বি স্কয়ার, এর সাথে গুণ হবে এ স্কয়ার। এখন আমার অঙ্ক আছে a sin এ b cos এ, অর্থাৎ লব বিয়োগ এই sin এ মাইনাস b cos এ, এটা দ্বারা বোঝা যাচ্ছে এটা ভগ্নাংশের লব ছিল, এটা ভগ্নাংশের হর ছিল। এটা মনে আনতে হবে।
এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বাই বি। কথাটা দ্বারা বুঝতে বোঝে এ ভগ্নাংশের লব ছিল, বি ভগ্নাংশের হর ছিল। তাহলে আমার এই যে সাইনকে আমি যদি লব বানাতে যাই তাহলে আমার ভগ্নাংশ উল্টে দিতে হবে না? ভগ্নাংশ যদি আমি উল্টে দিই সাইন ডিভাইডেড বাই কজ এ স্কয়ার বাই বি স্কয়ার হয়ে গেছে। এখন আমার এটা দেখতেছি লব বিয়োগ হর, লব যোগ হর। তাহলে আমি এখন লিখবো লব বিয়োগ হর। তাহলে লব বিয়োগ হর লিখলে এখানে লিখবো লব বিয়োগ হর। এখানে লিখতে এখানে যদি লিখি লব যোগ হর তাহলে এখানে লিখতে হবে লব যোগ হর। কথা কি বোঝা গেছে? এটা দ্বারা আমাদের 24 নাম্বার অনেক মজার একটা অঙ্ক কমপ্লিট করে আমরা আজকে দিনে ত্রিকোণমিতি এখানে শেষ করলাম। অঙ্ক কি বোঝা গেছে?